হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এলাম অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করবো। আজকে মিনি ব্লগটা হলো 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন আমাদের বাড়িতে সত্যনারায়ণের যে পুজোটা হয়েছিল সেই নিয়ে আজকে মিনি ব্লগটা। তো প্রথমে মিনি ব্লগে শুরু করলাম শাশুড়ি মা নিজের হাতে যে সিন্নিটা সাজিয়েছিল সেইটা। তো দেখতে পাচ্ছেন প্রথমে উনি গামলায় বাতাসা ঢেলে নিয়েছিল, 500 গ্রাম বাতাসা দেওয়া হয়েছিল, তারপরে 500 দুধ দেওয়া হয়েছিল, প্যাকেটের দুধ। আমরা সব কিছু 500ই ব্যবহার করি, আপনারা আপনাদের মতো ব্যবহার করতে পারেন। মাপ আপনারা যতটা দেবেন, 500, 1 কেজি, কিন্তু বিজোড় সব দিতে হয়। তারপরে দেওয়া হলো 500 ময়দা। ময়দার বদলে আটাও দেওয়া যায়, আটাটাই মেন আগে মানুষ দিত, এখন দেখতে সুন্দর লাগবে বলে আমরা সবাই ময়দা ব্যবহার করি। যাই হোক, তারপরে দেওয়া হলো কলা, কাটালি কলা, এটাও বিজোড় দিতে পারেন, 5টা, 7টা, 9টা, 11টা, তো আমরা 5টাই দিয়েছিলাম। তারপরে নারকোলটা শাশুড়িমা আগে থেকেই সকালবেলা কুড়িয়ে রেখেছিলেন, ওটা দিয়ে দিয়েছিলেন। আর তারপরে দেওয়া হয়েছিল কাজু কিশমিশ। শাশুড়িমা কাজু কিশমিশটাকে সকালবেলা উঠেই জলে ভিজিয়ে রাখেন। ভেজালে কী হয়, কাজু কিশমিশটা বেশ বড় বড় মানে ফুলে যায়, বেশ ভালো লাগে দেখতে। তো উনি প্রত্যেকবার পুজোতে নিজেই হাতেই সব কাজ করেন, আর সিন্নিটাও সাজানো উনি, আর মাখেনও উনি, খুব সুন্দর মাখেন। যারা যারা খেয়েছেন তারা বলেছে যে উনি খুব ভালো মাখেন, মানে সব কিছু ঠিকঠাক হয়, মিষ্টি সব মাখাটা। যাই হোক, দেখতে পাচ্ছেন কাজু কিশমিশটা বেশ বড় হয়েছে না, ফুলেছে, মানে বেশ। যাক, ওনার মানে সিন্নি সাজানোর পরে ফল কেটে নিয়েছিল তার আগে, তারপরে ঠাকুরকে আসনে বসিয়ে মালা ফুল দিয়ে সাজিয়ে ঘট বসিয়ে তারপরে উনি বই পড়া শুরু করেছিলেন। আমি সত্যপীঠ কলিযুগে পৃথিবীতে হয়েছি জাহির, এই রূপ চিন্তিয়া যেবার সিন্নি নিবেদয়ে, সেই ফলে হইবেক সম্পদ নিশ্চয়। দ্বিজ বলে নিত্য পুরী শালগ্রাম শিলা, তথাপি না যায় ক্লেশ বিধি, যা লিখিলা তাহাতে ভরসা মাত্র আছে এক মনে, পরকালে জানিবেন সে নারায়ণে। বই পড়ার পরে উনি আরতি শুরু করে দিলেন। প্রথমে প্রদীপ, তারপরে উনি যা থাকে ধূপকাঠি, মোমবাতি, জলশঙ্খ, পাখা, তারপরে কর্পূর সব প্রতি করেছেন। প্রত্যেক পূর্ণিমাতেই আমাদের বাড়িতে পুজো হয়, আর আমরা নিজেদের মতোই পুজো করি, মানে বিশেষ করে শাশুড়িমাই করেন, আমি একটু হেল্প করে দিই। আমরা তিনজনেই তো খুব ঠাকুর ভক্ত, বিশেষ করে ভোলেনাথের, তাই জন্য আমরা পুজো করতে খুব ভালোবাসি। আর প্রত্যেক পূর্ণিমাতে ব্রাহ্মণ পাওয়া খুব মুশকিল হয়ে যায়, ব্রাহ্মণকে খোঁজো, তার টাইম আমাদের সঙ্গে মিলবে না। যাই হোক, আমরা ওই জন্য প্রত্যেক পূর্ণিমাতে নিজেদের মতো করে ছোট করে পুজো করে নিই। 5 রকম ফল, সিন্নি, ফুল, মিষ্টি দিয়ে ঠাকুরকে সাজিয়ে খুব সুন্দর করে আমরা পুজো করে নিই। আপনারা যারা যারা পুজো করতে ভালোবাসেন তাদের এই ভিডিও দেখতেও ভালো লাগবে, যারা ঠাকুরের প্রতি বিশ্বাস রাখেন। তো শাশুড়ি মার পুজো করাটা আপনাদের কেমন লাগলো, আর ওনার গোছানোটাও কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যদি কিছু স্কিপ করে যাই, অবশ্যই পরে আবার যখন পুজো হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবানের কৃপা আপনাদের সবার উপরে থাকুক। তো এখনকার মতো ভিডিও শেষ করছি, টাটা।